আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, অতঃপর ক্লাসে আসার তৌফিক দিয়েছেন এবং ধারাবাহিকভাবে আমাদের পড়াশোনাগুলো করার তৌফিক পাচ্ছি, সেই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর সম্মানিত শিক্ষার্থীরা, আমরা গতকাল আল উসুল মিন ইলমুল উসুল বই থেকে আল আমরের অধ্যায়টা শেষ করেছি। আমরের অধ্যায়টা কী করেছি? আমরা শেষ করেছি। সংক্ষিপ্তভাবে আমরের আলোচনাটা আমি একটু করছি, খুব ভালো করে শুনে রাখুন। শুরুতে এই কথাটা খুব ভালোভাবে মনে রাখবেন যে আমরা পড়তেছি হচ্ছে উসুলে ফিকহের মূলনীতিসমূহ। তো এই বিষয়টা একটু জটিল বিষয়, এর উপরে আবার এই বইটা খুবই সংক্ষিপ্ত, যে বইটা বুঝতে গেলে অনেক ব্যাখ্যার প্রয়োজন হয়। আল আমর আমরা পড়েছি, আমর মানে আদেশ বা আদেশসূচক কোনো বাক্য, শব্দ নয়। এর সঙ্গে হিসেবে পড়েছি আমরা কওলুন ইয়াতাদাম্মানু তালাবুল ফাইল আলা ওয়াজহিল ইস্তিআলা। খুব ভালো করে খেয়াল করুন, কওলুন ইয়াতাদাম্মানু তালাবুল ফাইল, এখানে কাজ করার আদেশ তলব করে, কাজ করার আদেশ পাওয়া যায়, তলাবুল ফেল পাওয়া যায়, তলাবুল কাফ নয়। কাফটা কি? এটা আজকের আলোচনায় নাহির আলোচনাটাই আপনারা বুঝতে পারবেন। তাহলে সহজে আমর বলতে বোঝায়, আমর এমন একটি বাক্য যা কর্তৃত্বের সাথে কোনো কাজ করার আদেশ বোঝায়, তাকে আমর বলি। দলিল স্বরূপ আমরা বলতে পারি ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা কি করো? সালাত কায়েম করো এবং যাকাত দাও। এই যে এখানে কর্তৃত্বের সাথেই হয়েছে। আর আলা ওয়াজহিল ইস্তিআলা যে কথাটা কর্তৃত্বের সাথে, আসলে উসুলে ফিকহের পরিভাষায় এটা অপ্রয়োজনীয়, এটা জরুরি নয়। কারণ উসুলে ফিকহের যে আদেশগুলা, উসুলে ফিকহের যে নিষেধগুলো, সেগুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শরীয়তের আদেশ নিষেধ, তাই না? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ তো এমনিই তিনি সুউচ্চ, এমনিই তিনি কর্তৃত্ববান, তিনি মহান। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের সাথে কর্তৃত্বের সংজ্ঞা প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনিতেই আমাদের চেয়ে মহান, শ্রেষ্ঠ, তাদের আদেশ তো এমনিই মহান এবং শ্রেষ্ঠ হবে, কর্তৃত্বের সাথে হবে। তবে আলা ওয়াজহিল ইস্তিআলা এটা আমাদের সাথে হয়। সাধারণ অর্থে একজন মানুষ আরেকজন মানুষকে আদেশ করার ক্ষেত্রে যদি কর্তৃত্বের সাথে আদেশ করে, তাহলেই সেটা আদেশ বলে পরিগণিত হবে, নচেত নয়। সেটা কি হয়ে যাবে? কখনো ইলতামাস হয়ে যেতে পারে, সেটা কখনো দোয়া হয়ে যেতে পারে, হ্যাঁ, কখনো অনুরোধ হয়ে যেতে পারে মানুষের ক্ষেত্রে আর কি। এটা সাধারণ অর্থে। তো আমরা এই সংজ্ঞা থেকে আমরা এটাও জানছিলাম যে যে আদেশ আমর বলা হয় যা কর্তৃত্বের সাথে কোনো কাজ করার আদেশ করে। আদেশ এমন একটি বাক্য পড়ছে, তাহলে এখানে বাক্য বলে ইশারাটা দূর হয়ে যাবে। ধরেন আপনারা দুষ্টামি করতেছেন না, হই হুল্লোড় করতেছেন, আমি বললাম যাই থামো, তাহলেই সেটা আদেশ হবে। বললাম যে উস্কুত, তুমি চুপ করো, তাহলেই সেটা আদেশ হবে। কারণ কি? আমি একটা আদেশের বাক্য বলেছি। কিন্তু আমি যদি এই বাক্য না বলে, আপনাদের দুষ্টামি করতেছেন, হাত দিয়ে নাড়ায় বলতেছে এই চুপ, মুখে হাত দিয়ে বললাম যে কোনো শব্দ করলাম না, মুখে ইঙ্গিত করলাম চুপ, মুখে কথা বলতে হবে, যেমন দুই টুটের মাঝখানে এক আঙ্গুল দিয়ে আমি বললাম, তখন সেটা আমর হবে না, আমর থেকে বের হয়ে যাবে। কারণ ইশারা আমর থেকে বের হয়ে যায়, কারণ যেহেতু আমরা আমরের সংজ্ঞায় কল পড়ছি, যদিও কি ইশারাটা ওই আদেশের অর্থ দেয়। অনুরূপ যখন আমরা সংজ্ঞায় পড়লাম যে তলাবুল ফাইল কোনো কাজ করার নির্দেশ বোঝায়, আদেশ বোঝায়, তখন সেখান থেকে নিষেধটা কি বের হয়ে যাবে, নিষেধটা কি বের হয়ে যাবে। কারণ নিষেধটা হচ্ছে কোনো কাজ পরিত্যাগ করার জন্য ব্যবহৃত হয়।
আর ফেল দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি কোনো কাজের অস্তিত্ব থাকা। আপনারা কোনো কাজ করতেছেন না, আমি বললাম এই কাজটা করো তোমরা, তাহলেই হবে। অনুরূপ আলা ওয়াজহিল ইস্তিআলা, কর্তৃত্বের সাথে, এটা বলা দরকার নেই, আমরা পড়েছি। হ্যাঁ, গত দার্সগুলো আলোচনা করছি, আমরা সংক্ষিপ্ত করছি। এরপর আমর থেকে আমরা শিখছি হচ্ছে আমরের রূপ, শব্দরূপ বা সিগা। যে আমর বলতে যে আদেশ বোঝায়, এখন এই আমরের কিছু সিগা আছে, আমার কিছু শব্দরূপ আছে, যে শব্দরূপগুলো ব্যবহার করলে বা কোনো আয়াত হাদিসে আসলে সেখান থেকে আমরের আদেশের অর্থ বোঝাবে। এই ধরনের সিগা বা শব্দরূপ শেখ রাহিমাহুল্লাহ, শেখ রাহিমাহুল্লাহ বলতে কে? শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, যিনি এই আল উসুল মিন ইলমিল উসুল কিতাবের লেখক। তিনি 4টা সিগা এনেছেন, 4টা সিগা এনেছেন। তবে আমরা পড়েছি 5টা সিগা, 5টা সিগা। আর ওই 5 নম্বর সিগাটা আমি শিখেছি বা আমি নিয়েছি হচ্ছে শেখ ডক্টর সুলাইমান বিন সালিমুল্লাহ রুহাইলি হাফিজুল্লাহ শারহুল উসুল মিন ইলমিল উসুল বই থেকে। তো আমরের কয়টা সিগার রূপ, শব্দরূপ, যে শব্দরূপগুলো যদি কোরআনের কোনো বাক্যে, হাদিসের কোনো বাক্যে পাওয়া যায়, তাহলে আমর বলে পরিগণিত হবে, মানে আদেশ বলে পরিগণিত হবে। আর শরীয়তে সাধারণ অর্থে শর্তহীনভাবে, মানে মুতলাকভাবে যদি কোনো আদেশ পাওয়া যায় যার উপর কোনো দলিল নাই, তখন সে আদেশটা ওয়াজিবের ফায়দা দেয়, সেটা আমরা পড়েছি। এই ধরনের সিগা যেমন কি ফেল ও আমর, যে শব্দগুলোকে কি, যে ফেলগুলোই কি আমরের জন্য তৈরি করা হয়েছে। আবার বলতেছি, এই যে 4টা রূপ, 5টা রূপ, এগুলা আমরের কোন প্রকারের অন্তর্গত? আমরটা আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে। আমরটা 2 ভাগে বিভক্ত, 2 প্রকারে বিভক্ত, যেটা বইয়ে নেই। হ্যাঁ, একটা হচ্ছে আসল সিগা, যেটা মূল সিগা, যেগুলো তৈরি করা হয়েছে আমর আদেশ বোঝানোর জন্য, যেগুলো তৈরি হয়েছে কি আদেশ বোঝানোর জন্য। যেমন কি এই বইয়ে যে সিগাগুলো আছে, 4টা সিগা আছে, এগুলো মূল সিগা এবং 5টা একটা আমি যুক্ত করেছি। আরেকটা হচ্ছে অনুগামী সিগা, যেগুলো কি সরাসরি আমরের অর্থ দেয় না, আমরের জন্য ব্যবহৃত হয় না, তবে আমরের অনুগামী হয়, আমরের মতো কাজ করে। মানে এই সিগা না, বাহিরের সিগা। এই সিগাগুলো যেমন আমরা কি পড়ছি, 1 নম্বর ফেল আমর, যেমন আল্লাহর কথা ছিল উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই যে উতলু, এটা ফেল আমর, আমরা যারা পড়ছি ফেল আমর জানি, ইফালা, এটা ফেল আমর আমরা উতলু পেয়েছি। এরপর ইসমু ফাইলুল আমর হাইয়া আলাস সালাহ। এরপর আল মাসদার আন নায়েব আন ফাইল আমর, মাসদার নায়েব ফেল আমর। হ্যাঁ, ফেলে আমরের স্থলাভিষিক্ত এমন মাসদার, ফেলে আমরের স্থলাভিষিক্ত এমন মাসদার যেটা ফেল না, তবে মাসদার হয়েও কি ফেল আমরের অর্থ দেয়। যেমন ফাইদা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাদরবার রিকাব, যখন কাফেরদের সাথে তোমাদের সাক্ষাৎ হবে তোমরা তখন ফাদরবা, এই যেটা কিন্তু ফেল না, ফেল আমল না, মাসদার, কিন্তু ফেলে আমরের অর্থ দিয়েছি, তোমরা তাদের ঘাড়ে আঘাত করবে। অনুরূপ আল মুদারে আল মাকরুন বিলামিল আমর, লামে আমর যুক্ত ফেলে মুদারে মাকরুন, যেমন লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে তোমরা যেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূলের প্রতি, যেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা, মানে কি এখানে আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, আমর বুঝিয়েছি, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। এরপরে বলতেছে যে এই সিগাতুল আমর ছাড়াও কখনো কখনো কাজ করার আদেশ বোঝাই বা ফায়দা পাওয়া যায়, যে আমরের যে 4টা সিগা। আরেকটা হচ্ছে কি আল ফাইলু মিন মাদ্দাতিল আমর। আল ফাইলু মিন মাদ্দাতিল আমর, আমরটা কি মানে যে আমর শব্দটা, আমর মানে কি, আমরা ইয়ামুর মানে আদেশ করা, তাই না? এই আদেশ করার শব্দটাই যে মাদ্দা থেকে আসছে, যেমন হামজা মিম রা, এই শব্দটাই যেখান থেকে উদ্গত হয়েছে, এটাও কি সিগাউল আমর এবং আমরের অর্থ দেয়। যেখানে কোরআনে বলা হয়েছে যে ইয়ামুরুকুম, অনেক জায়গায় আছে, যেমন পবিত্র কোরআন আছে কি আন তুআদ্দুল আমানাত, ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানা,
কাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা প্রত্যেককে তাদের আমানত দিয়ে দিবে। এখানে কিন্তু দেখেন 4টা সিগার, একটা সিগাও নাই। সিগার যে জালটা আর কি, সিগার যে আপনার ওজনটা, এই 4 সিগার ওজনের ভিতরে কিন্তু ইয়ামুর শব্দটা পান নাই। তবে ইয়ামুর শব্দটা নিজেই মাদ্দাগতভাবে আদেশের অর্থ দেয়, শব্দগতভাবেই আদেশের অর্থ দেয়। কারণ শব্দটা তৈরি হচ্ছে হামজা মিম র আমর থেকে, আমরের মাধ্যমে, যার অর্থ আদেশ করা। এরপরে আমরা পড়ছি আমরের সিগাটা কি ফায়দা দেয়, কি দাবি রাখে। আমর বা আদেশের সিগার মূল সাধারণভাবে কথা হচ্ছে যে আল আমরুল উজুব, ওয়াজিবের ফায়দা দেয়। যেখানে আমর পাওয়া যাবে সেই বিধানটা আবশ্যক, ফরজ। তবে আমরা এটাও জেনেছি কখনো যদি দলিল পাওয়া যায় ওয়াজিবের ফায়দা দেয় এবং সেই কাজটা খুব দ্রুত করে নিতে হবে, তাৎক্ষণিক করার দাবি করে আমরটা। তবে যদি কখনো ওই আদেশের উপর কোনো দলিল পাওয়া যায়, ওই আদেশ কেন্দ্রিক যদি প্রাসঙ্গিক কোনো দলিল পাওয়া যায়, তাহলে সেটা আমরের ওয়াজিব হওয়ার ফায়দা থেকে বের হয়ে আসবে এবং কি তাৎক্ষণিক যা আদায় করতে হবে সেটা থেকেও বের হয়ে আসবে। যেমন আমরা এই আয়াতটা পড়েছি, ফাশহিদু ইযা তাবায়াতুম, যখন তোমরা কি করবে, ক্রয় বিক্রি করবে, তখন তোমরা সাক্ষী রাখবে। এই যে কোরআনের এই আয়াত ফাশহিদু, এটা কিন্তু আমরের সিগা, আর আমরের সিগা আমরা যদি আবশ্যক করি, তাহলে এই আয়াতের সাধারণ অর্থ থেকে আমরা বুঝতে পারি যে যখন তোমরা ক্রয় বিক্রয় করবে তখন সাক্ষী রাখবে, মানে কি সাক্ষী রাখা তোমাদের জন্য আবশ্যক, তাহলে ফরজ, সাক্ষী ছাড়া ক্রয় বিক্রয় করতে পারবে না। এই আয়াত থেকে আমরা এটাই বুঝি। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই আয়াতের উপর একটা দলিল পাওয়া যায় যে এই আয়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বুঝেছেন, কীভাবে পালন করেছেন, কীভাবে মেনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোড়া কিনলেন, কিন্তু তিনি কি করেন নাই, সাক্ষী রাখেন নাই। তাহলে এই যে এই দলিল, সহিহ মুসলিমের হাদিস, তাহলে এই যে এই দলিল এবং এই হাদিস থেকে প্রমাণ করা যায় যে কোরআনের যে আয়াত ফাশহিদু ইযা তাবায়াতুম, তোমরা যখন ক্রয় বিক্রয় করবে তখন সাক্ষী রাখবে, এটা আমর, একেবারে অকট্ট বোঝায়নি, ফরজ বোঝায়নি, এখানে রুখসাত আছে। মানে না রাখলেও, সাক্ষী না রেখেও ক্রয় বিক্রয় করলে কি আমার গুনাহ হবে না। তবে যদি আমি সাক্ষী রেখে ক্রয় বিক্রি করি তাহলে সেটা কি মুস্তাহাব, অধিক পছন্দনীয় আমল হবে। কারণ হাদিসের উপর কোরআনের প্রভাব, কোরআনের প্রাধান্য। ভালো করে খেয়াল রাখবেন, দুইটা হাদিস কিন্তু একেবারে বিপরীত না, তারজি দেওয়া যায়। অনুরূপ কখনো কি হয়, কখনো আমরের সিগাটা কি হয় আপনার সেটা মুস্তাহাব, বৈধতার অর্থে আসে, অনুমতি পাওয়া যায়, অনুমতি অর্থে আসে। আমর আমরা জানি, ঘুমাবেন না কেউ, আমর আমরা জানি আদেশ বোঝাই, কিন্তু তবে কখনো কখনো এটা অনুমতির অর্থে আসে, যে মানে আপনাকে কাজটা করতে পারেন। যেমন পবিত্র আল কোরআন সূরা মায়েদার 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াইদা হালালতুম ফাসতাদু, যখন তোমরা ইহরাম থেকে হালাল হবে তখন তোমরা শিকার করতে পারবে, শিকার করো, তখন তোমরা কি শিকার করো। সাধারণ অর্থে সবসময়ের জন্য শিকার করাটা কি জায়েজ, হারাম কিছু নয়, মানে স্বাভাবিক এবং বাধ্যতামূলক কিছু নয়, বাধ্যতামূলক কিছু শিকার করা না। কেউ যদি ছাগল শিকার না করে, কেউ যদি পাখি শিকার করে না খায়, তার কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। তবে শরীয়তে যখন কোনো বিষয়ের আদেশ পাওয়া যায় সেটা মানতে হয়। সাধারণ অর্থে যখন পাওয়া যায়, যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা কি হবে? হারাম হবে, গুনাহ হবে। তো পবিত্র কোরআনের এই আয়াতের ব্যাখ্যাটা কি দেখেন, ওয়াইদা হালালতুম ফাসতাদু, এটাই হচ্ছে একটা নীতি। যখন আমরটা কোনো নিষেধাজ্ঞার পরে আসে, নিষেধাজ্ঞার পরে বৈধতা স্বরূপ আসে, তখন সেই আমরের শব্দগুলো, আমরের আদেশটা বৈধতার অর্থে আসে, আল ইবাহার অর্থে আসে। কিভাবে দেখেন, মক্কায় যখন ইহরামে থাকে কেউ হজ করতে যায়, তো হজরত অবস্থায় শিকার করা কি হারাম থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এটাই বলছেন, যখন তোমাদের ইহরাম শেষ হয়ে যায়, হজ শেষ হয়ে যায়, তখন তোমরা শিকার করবে। ফাসতাদু, যদিও আরবিতে এই শিকারটা আমরের, তবে আমরের আবশ্যকীয়তার বা ওয়াজিবের ফায়দা এখানে হবে না, কারণ যেহেতু এটা নিষেধাজ্ঞার পরে আসছে। এখানে উদ্দেশ্য হচ্ছে বৈধ। এখন তুমি যেহেতু হালাল হয়ে গেছো, তুমি এখন শিকার করতে পারো। আগে তোমার জন্য হারাম অবস্থায়, মানে ইহরামরত অবস্থায় শিকার করা বৈধ ছিল না। খুব সহজ কথা। এই যে এই ধরনের কথাগুলো আমরা পড়েছিলাম। এরপরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট আমরের ভিতরে আলোচনা করেছিলাম যে মা লা ইয়াতিমুল মা'মুর ইল্লা বিহি,
যে বিষয়টা ছাড়া কোনো কাজ পরিপূর্ণ হয় না, সে বিষয়টাও কি অজীব। অর্থাৎ যে অজীব বিধানটা কোনো জিনিসের জন্য আটকে আছে, সেই আটকে যা থাকা বিষয়টাও পালন করাও তখন অজীব হয়, যদি মূল হুকুমটা অজীব হয়। আর যদি মূল হুকুমটা মুস্তাহাব হয়, তাহলে আটকে থাকা বিষয়টাও, উপায়টাও অবলম্বন করাটা মুস্তাহাব হবে। উদাহরণস্বরূপ 70 টাকা ফরজ, 70 টাকা মুসলিম নর-নারীদের জন্য ওয়াজিব। এখন 70 টাকার জন্য কাপড় কেনা প্রয়োজন, কাপড় ক্রয় করা প্রয়োজন, তাহলে কাপড় কেনাটাও, কাপড় ক্রয় করাটাও কি আপনার জন্য ওয়াজিব। দ্বিতীয়ত, জুমার নামাজে সুগন্ধি ব্যবহার করা, এটা মুস্তাহাব, পছন্দনীয় আমল, সুন্নত একটা আমল, তবে বাধ্যতামূলক কোনো কাজ না। তাহলে এই যে সুগন্ধি মাখা, কারণ সুগন্ধি মাখতে হলে আপনাকে কি আতর কিনতে হবে বা সুগন্ধি কিনতে হবে, তখন সেই সুগন্ধিটাও কি হয়ে যাবে, তখন সেই সুগন্ধিটাও মুস্তাহাবের অন্তর্ভুক্ত হবে। এভাবেই আমরা কি আমরের আলোচনাটা শেষ করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা পাঠ করবো হচ্ছে নাহি। শাইখ রাহিমাহুল্লাহ আমরের বিপরীত, আদেশের বিপরীত নাহি আলোচনা নিয়ে আসছেন। নাহির আমরা সংজ্ঞাটা দেখি, তারিফু, খুব ভালো করে খেয়াল করুন, বইয়ের সাথে মিলিয়ে ধরুন। নাহির সংজ্ঞা হচ্ছে নাহিউ, নাহি এমন একটা, নাহিউ, নাহি হচ্ছে কওলুন, এমন একটা বাক্য, ভালো করে খেয়াল করুন, আমরের মতোই। নাহি হচ্ছে এমন একটা বাক্য, এত গম্মানু তলাবুল কাফ, যেটা বিরত রাখার দাবি করে, যেটা বিরত রাখাকে শামিল করে, আলা ওয়াজহিল ইস্তিআলা, কর্তৃত্বের সাথে, বিসিগাতিন মাখসুসাতিন, নির্দিষ্ট কিছু সিগার মাধ্যমে, হিয়াল মুদারিউল মাকরুন বিলান নাহি, আর সেটা হচ্ছে লায়ে নাহি যুক্ত মুদারে মাকরুন। তাহলে নাহির সংজ্ঞা দ্বারাই নাহি এমন একটা বাক্য যা কর্তৃত্বের সাথে কোনো কাজ করা থেকে বিরত থাকার নিষেধ বোঝায় নির্দিষ্ট সিগার মাধ্যমে। আর সেই নির্দিষ্ট সিগাটা হচ্ছে লায়ে নাহি আ, ফেলে মুজারাতে লামে নাহি যুক্ত হওয়া। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিচ্ছেন, ওয়ালা তাত্তাবি' আহওয়া'আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, ওয়ালা তাত্তাবি' আহওয়া'a, তোমরা তাদের প্রবৃত্তি, তাদের হাওয়া অনুসরণ করো না, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, ওয়াল্লাযীনা, এবং ওদেরও তোমরা আনুগত্য করবা না, অনুসরণ করবা না, লা ইউমিনুনা বিল আখিরাতি, যারা কি আখিরাতের প্রতি ঈমান আনয়ন করে না। তাহলে একটু ভালো করে খেয়াল করুন, এই উদাহরণে আমরা নাহি পাইছি কিনা, নাহি সংজ্ঞাটা পাইছি কিনা। আমরা একটু খেয়াল করলে দেখব যে এই আয়াতে নাহি আমরা পেয়েছি, ওয়ালা তাত্তাবি' আহওয়া'a, এই যে ওয়ালা তাত্তাবি' এটাই হচ্ছে নাহি। কারণ দেখেন এইটাতে ফিল্ম লায়ে নাহি যুক্ত আছে, এক নম্বর সহজ পদ্ধতি। দেখি চিনা বলার পদ্ধতি, যেটা নাহি লা পাওয়া গেছে। দুই নম্বর পদ্ধতি হচ্ছে এটা জানতে পারছি যে কোনো কাজ থেকে বিরত রাখার আদেশ বুঝো, ওয়ালা তাত্তাবি' আহওয়া'a, তুমি ওদের প্রবৃত্তি অনুসরণ করবো না, ওদের প্রবৃত্তি অনুসরণ করবো না, ঠিক আছে, ওদের হাওয়া অনুসরণ করবে না। তাহলে কোনো কাজ থেকে নিষেধও বুঝাইছে, এবং এটিকে একটা বাক্য হয়েছে, ইশারা হয় নাই। এখন কথা হচ্ছে নাহি শব্দের আসলে শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, কোনো কাজকে বন্ধ করার আদেশ দেওয়া, ইত্যাদি ইত্যাদি। এবং আরবরা কি জানেন, একটা ইন্টারেস্টিং কথা, আরবরা বুদ্ধিমত্তাকেও নাহি বলেছেন। বুদ্ধিমত্তা, মানুষের জ্ঞান, মানুষের বিবেককে নাহি বলছেন। কেন মানুষের বিবেককে নাহি বলছেন, বুদ্ধিমত্তাকে নাহি বলছেন? মানুষের বুদ্ধিমত্তা বা বিবেককে নাহি বলেছেন এই কারণে, এই আলোচনাটা হয়নি যে মানুষের বিবেক, মানুষের বুদ্ধি অযোগ্য বিষয় থেকে মানুষকে বিরত রাখে, খারাপ বিষয় থেকে মানুষকে বিরত রাখে, অকল্যাণকর বিষয় থেকে, ক্ষতিমূলক বিষয় থেকে মানুষকে বিরত রাখে। এই জন্যই আরবরা নাহিকে বুদ্ধিমত্তার সাথে তুলনা করেছেন। এই সংজ্ঞাটা আমরা একটু খেয়াল করি, শাইখ রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন, ফাখরাজা বিকাউলিনা কওলুন, যখন আমরা বলবো সংজ্ঞাতে যে নাহি হচ্ছে এমন একটা বাক্য, আল ইশারা, তখন সেখান থেকে ইশারাটা বের হয়ে যাবে। যেমন
আপনাদের মধ্য থেকে কেউ, আমি পড়াচ্ছি, আপনি প্রশ্ন করলেন যে ওস্তাদ জি আমি কি করব, আমি একটা প্রশ্ন করব, তখন আমি দুই ঠোঁটের উপর আঙ্গুল রেখে বললাম, ইশারা করলাম যে না করা যাবে না, ইশারা করলাম যে কি করা যাবে না, সেটা নাহি থেকে বের হয়ে যাবে। কারণ কি, সংজ্ঞাতে পড়েছি যে নাহি হতে হবে একটা বাক্য, সরাসরি আপনাকে আমাকে বলতে হবে যে না তুমি এখন প্রশ্ন করবে না, তাহলেই সেটা নাহি হবে। দুই ঠোঁটের উপর আঙ্গুল ফেলে ইশারা দিয়ে চুপ করার জন্য যে বললাম, সেটা গ্র্যান্টেড হবে না। এই কারণে, কারণ নাহিটা ইশারাটা নাহির অন্তর্ভুক্ত হবে না, যদিও কি ইশারাটা নিষেধের অর্থ দেয়, ওয়াইন আফাদাত মা'নাহু, যদিও কি ইশারার মাধ্যমে কি নিষেধাজ্ঞার কি অর্থটা বোঝা যায়, তারপরও হবে না, কারণ কথা থাকতে হবে। 2 নম্বর, খরাজ বিকাউলিন, আমাদের কথা, তলাবুল কাফ, বিরত থাকতে হবে, কোনো কাজ করার আদেশ থেকে বিরত থাকা, নিষেধাজ্ঞা করা, সেখানে আমর আদেশ করার অর্থটা বেরিয়ে যাবে, কারণ লিআন্নাহু তলাব ফেল, কারণ আমরটা হচ্ছে কোনো কাজ করার আদেশ বোঝায়। সহজ ভাষায় আরো বলি, ধরেন কোনো কাজ করা নিষেধ বোঝাতে হবে। যেমন আপনারা কি করতেছেন, 2 হাত ধরেন, আপনারা অনেক দুষ্টামি করতেছেন, পড়তেছেন না, কথা বলতেছেন, আমি বললাম থামো, চুপ করো। এই যে থামো, চুপ করো কথাগুলো কিন্তু কি আপনাদের দুষ্টুমি থেকে বিরত থাকার জন্য বলছি, তাই না? আপনাদের পড়ানা অমনোযোগী থাকার কারণেই বলছি। তারপরেও এটা যদি একটা নিষেধের অর্থ আসে, নিষেধ বোঝায় আর কি, থামো চুপ করো, মানে তোমরা কথা বলতে পারবা না, দুষ্টামি করতে পারবে না, এই অর্থ দেয়। তারপরও থামো চুপ করো, এটা কি নাহি হবে না। কারণ কি, নাহি হওয়ার জন্য কি দরকার, তলবুল কাফ থাকতে হবে, এবং কি থাকতে হবে, একটা লাই নাহি যুক্ত লামে আমর থাকতে হবে। আমাকে স্পষ্ট করে বলতে হবে যে লা 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 তুশাউবিশ, তোমরা ফিসফিসাবা না, তোমরা দুষ্টামি করবা না, এভাবে বলতে হবে, শুধু থামো বললে হবে না। বুঝতে পেরেছেন? তাহলে নাহি চেনার 3টা পদ্ধতি খুব সহজ। 1 নম্বর হচ্ছে এটা বক্তব্য হতে হবে, কথা হতে হবে, ইশারা ইঙ্গিত হলেও হবে না। 2 নম্বর হতে হবে কি নিষেধাজ্ঞার আদেশ থাকতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার ইম্পর্টেন্ট হচ্ছে লামে নাহিযুক্ত ফেল মুদারা হতে হবে। আর আলাউচিল ইস্তেলাটা আসলে প্রয়োজনীয় না। আলাউচিল ইস্তেলা কর্তৃত্বের সাথে কথাটা আমাদের সাথে মিলে, মানুষের সাথে মানুষের মিলে, সাধারণ অর্থে মিলে, তবে উসুলে ফিকহে মিলে না। কারণ কর্তৃত্বের সাথে আদেশ বা নিষেধটা তো কার হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উসুল ফিকহে আমরা যেগুলো পড়ব, কোরআন হাদিসে যে এই আদেশগুলো নিষেধগুলো আছে, সেগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে কর্তৃত্ববান, আমাদের উপর আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে তিনি মহান। তো সেই ক্ষেত্রে কর্তৃত্ব শব্দ প্রয়োগ দরকার নেই। তবে কর্তৃত্ব শব্দ প্রয়োগ কখন কাজে লাগবে? যখন আমাদের সাথে হবে, মানুষের সাথে হবে। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতটুকু পড়ে আসবেন, আগামীকাল সামনে থেকে আমরা পড়ব ইনশাআল্লাহ।